ইন্ডিয়াস ফার্স্ট সেলফি শিরোনামে এই ছবিটি কিছুদিন আগেই নেট দুনিয়ায় ভাইরাল হয়। ছবিটি ছিল ত্রিপুরার মানিক্য রাজবংশের মহারাজা বীর চন্দ্র মানিক্যের। এই ছবিটি দেখেই ইতিহাস ঘাঁটতে গিয়ে জানতে পারি বাংলাদেশের কুমিল্লা জেলায় রয়েছে ত্রিপুরা রাজবংশের নির্মিত একটি বিশ্রামাগার, যার রানীকুঠির নামে এখনও টিকে আছে কালের সাক্ষী হয়ে। ত্রিপুরা রাজবংশ ও রানীকুঠির সংক্ষিপ্ত ইতিহাস নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। কুমিল্লা জেলার রানীকুঠির সামনে থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি এ শুভ। একসময় এই ভবনটিতেই বসবাস করতেন ত্রিপুরা রাজ্যের মহারানী এবং এখানে তিনি অবকাশ যাপন করতেন। পরবর্তী সময়ে এই জায়গাটি ত্রিপুরা রাজ্যের বিশ্রামাগার হিসেবে ব্যবহার করা হতো। তো চলুন আমরা ভেতরে ঘুরে দেখি এই প্রাচীন স্থাপনা এবং জানতে থাকি এর প্রাচীনতম ইতিহাস। মানিক্য রাজবংশ ছিল ত্রিপুরা রাজ্যের শাসক গোষ্ঠী, যারা ভারতীয় উপমহাদেশের উত্তর পূর্বের একটি বিশাল অংশ নিয়ন্ত্রণ করত। কালক্রমে এই রাজ্য বর্তমান ভারতের ত্রিপুরা রাজ্য। জানা যায় 15 শতকের শুরু থেকে 1949 সাল পর্যন্ত বংশ পরিক্রমায় মানিক্য রাজবংশে 144 জন রাজা বিশাল এই রাজ্য পরিচালনা করেন। বর্তমান বাংলাদেশের কুমিল্লা জেলা একসময় ছিল ত্রিপুরা রাজ্যের অংশ। ইতিহাস ঘেঁটে জানা যায় মহারাজা ধর্মমাণিক্য 1458 সালে স্থানীয় বাসিন্দাদের পানীয় সংকট দূর করতে 23.18 একর জায়গা নিয়ে একটি দিঘি খনন করেন, যা ধর্মসাগর দিঘি নামে পরিচিতি লাভ করে। পরবর্তী কোনো এক সময়ে মহারাজ উদয়মাণিক্যের নির্দেশে দিঘির উত্তর তীরে 1.23 একর ভূমির ওপরে নির্মাণ করা হয় এই রানীকুঠির। এক সময় এই রানীকুঠির মহারাজা মানিক্য কিশোর বাহাদুরের স্ত্রীর বাসভবন হিসেবেও ব্যবহার হয়েছে। উইকিপিডিয়ার তথ্যমতে মানিক্য কিশোর বাহাদুরের নাম উল্লেখ থাকলেও ত্রিপুরা রাজবংশের শাসকদের তালিকা দেখলে জানা যায় মানিক্য কিশোর বাহাদুর একটি টাইটেল হিসেবে ব্যবহার করেছেন শেষের দিকের 5 জন রাজা। তাই নির্দিষ্ট করে বলা অসম্ভব ঠিক কোন রাজার স্ত্রীর বাসভবন ছিল এই রানীকুঠির। ত্রিপুরা রাজবংশের ভেতরে একসময় শুরু হয় পারিবারিক ক্রন্দল। সেই ক্রন্দলের জের ধরেই 1744 সালে দ্বিতীয় উদয়মাণিক্য ও দ্বিতীয় জয়মাণিক্যের যুদ্ধ হয়, যা এই কুমিল্লাতেই সংঘটিত হয়েছিল। ত্রিপুরা রাজ্যের বিশাল এক অংশের ইতিহাস লুকিয়ে আছে এই রানীকুঠির তথা পুরো কুমিল্লা জুড়ে। কিন্তু দুঃখের বিষয় হলো এই বাড়িতে এসে আমি ইতিহাস সম্বলিত কোনো সাইনবোর্ড বা কোনো বই পাইনি। ভাবা যায় একসময় এই রুমেই বসবাস করত মহারানী, আর এই রুমেই এটা হচ্ছে যে সেই সময়কার বাসভবন যেখানে তিনি বসবাস করতেন। এবং এই বাড়িতে মোটের ওপরে 6টা কক্ষ আছে, যেখানে 6টা কক্ষে কি করা হতো সেটা তো এত বছর পরে আসলে বলা সম্ভব নয়। কিন্তু তারপরেও আমরা বুঝতে পারছি যে এইখানে একটা হল রুম আছে এবং তার পাশে রানীর বসবাসের জায়গা আছে। তার পাশে অনেক ছোট ছোট রুম আছে, হয়তো সেগুলো কোনো কাজে ব্যবহার করা হতো। কুমিল্লার এই রানীকুঠিরে বিভিন্ন সময়ে বিভিন্ন জন বসবাস করেছেন। এক সময় এটি বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমি বার্ডের গেস্ট হাউস হিসেবে ব্যবহার হয়েছে। পরবর্তীতে সরকারি 3 প্রতিষ্ঠানের টানাটানিতে এটি চলে যায় প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায়। জানা যায় বার্ডের আওতায় থাকাকালীন সময়ে এই রানীকুঠিরের অভ্যন্তরে ইতিহাস সম্বলিত একটি ধারণাপত্র টাঙানো ছিল, কিন্তু প্রত্নতত্ত্ব অধিদপ্তরের হাতে যাওয়ার 25 বছর পরেও বর্তমানে নেই কোনো ইতিহাস সম্বলিত সাইনবোর্ড। ইতিহাস উদ্ধারের হয়নি কোনো ন্যূনতম প্রচেষ্টা। তবে আমরা জানতে পারি এই রানীকুঠিরটি জাদুঘরে রূপান্তর করার চেষ্টা করছে প্রত্নতত্ত্ব অধিদপ্তর।
প্রত্নসম্পদে সমৃদ্ধ আমাদের এই বাংলাদেশের যে স্থাপনাতেই যাই, চোখে পড়ে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের নিষ্ক্রিয়তা, যা আমাকে বারবারই করে আশাহত। দেশের সবকিছুর পরিবর্তন হলেও অসম কোনো শক্তির বলে এই প্রতিষ্ঠান রয়েছে এখনো ঘুমন্ত।